ক্লাস 7 ছেলেমেয়েরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আবার ভিডিও ক্লাসে ফিরে এলাম। আজকে আমাদের টপিক ল্যাঙ্গুয়েজ, মোডাল। আমরা মোডাল নিয়ে আলোচনা করব। দেখো, মোডাল ভার্ব, এই মোডালসকে আমরা কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করেছি। সেটা কীরকম? যেমন ধরো, প্রথমে আমি বলি ক্যান, CAN, ক্যান। তোমরা ক্যান শব্দটা পড়েছো, ক্যান মানে পারা, ঠিক আছে? এই ক্যান তার পাস্ট টেন্সে কি হয়? তার পাস্ট টেন্স হচ্ছে কুড। ওকে, ক্যান মানে পারা, পাস্ট টেন্স হচ্ছে কুড। এই শব্দ দুটো কি হয়? এবিলিটি এবং এবিলিটি অর্থে আমরা ব্যবহার করি, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট হচ্ছে দেখো পরেরটা, নেক্সট হচ্ছে দেখো মে তার পাস্ট টেন্স হচ্ছে কি? মাইট, MIGHT। মে এবং মাইট পসিবিলিটি বা প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা অর্থে আমরা ব্যবহার করি। তাহলে দেখো, মে দিয়ে আমরা কি? প্রবাবিলিটি, বা BILITY, প্রবাবিলিটি বা পসিবিলিটি, POSSIBILITY, ঠিক আছে? সম্ভাবনা অর্থে আমরা ব্যবহার করি। নেক্সট হচ্ছে দেখো পরেরটা, ধরো শ্যাল অবলিক হচ্ছে শুড। দেখো, শ্যাল কিন্তু আমরা সবসময় ফিউচার টেন্সে ব্যবহার করি, কিন্তু শুড এই মোডাল প্রভাবটা আমরা এর একটু আলাদা ব্যবহার রয়েছে। সেটা কি? শুড হচ্ছে সবসময় উচিত অর্থে আমরা ব্যবহার করি, ঠিক আছে? এটা হচ্ছে মোরাল অব্লিগেশন মানে আমাকে করা উচিত, আমাকে করতে হবে, ঠিক আছে? নীতিগত দিক থেকে যখন আমরা কিছু বলি তখন তাকে আমরা মোরাল অব্লিগেশন বলি, মানে বাধ্যতা, ঠিক আছে? বাধ্যতা অর্থে বা উচিত অর্থে আমরা শুডের ব্যবহারটা করি। তাই শুডের ব্যবহারটা কিন্তু একটু আলাদা। তারপরে দেখো, আমরা উইলকে আমরা কি করি? সিম্পল করে ফিউচার টেন্সে ব্যবহার করি, কিন্তু উইলের পাস্ট টেন্সে আমরা কি করি? উড ব্যবহার করি। উডের কিন্তু মোডাল, এই উডের ব্যবহারটা কি? এটা হচ্ছে অতীতের কোনো অভ্যাসগত কাজ বোঝালে আমরা উডের ব্যবহার করি, ঠিক আছে? এটা হচ্ছে পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন। এটা হচ্ছে পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন, মিনস হচ্ছে অতীতের অভ্যাসগত কোনো কাজ। এটাকে বলি অতীতের অভ্যাসগত কাজ। এটা বোঝালে আমরা কিন্তু উড ইউজ করব, অর্থাৎ উইলের পাস্ট টেন্সে আমরা উডটাকে ব্যবহার করব। এটাও কিন্তু একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব। কেমন? নেক্সট দেখো, আমরা ব্যবহার করি মাস্ট মানে এটা হচ্ছে আবশ্যিক অর্থে, অবশ্যই মানে শিওরিটি RITY বা সার্টেনিটি অর্থে আমরা কিন্তু নিশ্চয়তা অর্থে আমরা মাস্টের ব্যবহার করি। নিশ্চয়তা অর্থে আমরা ব্যবহার করি মাস্ট। এছাড়াও আর কি আছে? যেমন ধরো, আমরা শুড ইউজ করি, এই শুডের এগেনস্টে আমরা আর একটা মোডাল ভার্ব ইউজ করি, এটা ওট টু। এটাও কিন্তু উচিত অর্থে আমরা ব্যবহার করি, উচিত অর্থে ব্যবহার করি। ঠিক তেমনি একই রকম ভাবে আমরা যখন ব্যবহার করব ইউজ টু, উড, অতীতের অভ্যাসগত অর্থে আমরা এটাকে আর একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করি, সেটা হচ্ছে ইউজ টু। তার মানে এটা হচ্ছে পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন। এটাও পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝালে আমরা কি করি? আমরা এই ইউজ টু ভার্বটা ব্যবহার করি, ঠিক আছে? তাহলে এটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? আর একটা হচ্ছে কি? ডেয়ার টু মানে হচ্ছে সাহস অর্থে আমরা কি করি? এটা ব্যবহার করি। যেমন আমরা বলি না, হাউ ডেয়ার ইউ ডু ইট, হাউ ডেয়ার ইউ
টু ডু ইট, আমি এরকম বললাম। এখানে ডেয়ারটা হচ্ছে দেখো সাহস অর্থে, অর্থাৎ স্পর্ধা অর্থে আমরা কি করি, ডেয়ার শব্দটা ব্যবহার করি। এখন এগুলো কি, এর ব্যবহারটা কি, দেখো এগুলোর ব্যবহারটা মূলত আমাকে দেখতে হবে, তোমাদের শূন্যস্থান পূরণ আসবে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস আসবে, এবং এই ফিল ইন দি ব্ল্যাঙ্কসগুলো তোমাদের কি করতে হবে, সলভ করতে হবে। সেটা কি রকম, দেখো আমি দেখাচ্ছি। আচ্ছা, ধরো বললো fill in the blanks with suitable modal। এবার ধরো এবার 1 নম্বর বললো I dash speak English, আমি বললাম I dash speak English। তারপরে ধরো বললাম we dash help the poor। তারপরে ধরো আমি বললাম it dash rain today, it dash rain today। এবার দেখো এখানে তোমাকে শব্দ দিয়েছে, ধরো মনে করো হয়তো বললো শুড, মোডাল অক্সিলারি দিয়েছে মে, আর দিয়েছে ক্যান, ঠিক আছে, ধরো আর একটা দিয়েছে হয়তো কুড। তাহলে তোমাকে কি করতে হবে, যেমন ধরো আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি, তাহলে এবিলিটি বা তোমার অর্থে আমরা কিন্তু ক্যান মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তাহলে আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। নেক্সট দেখো উই ড্যাশ হেল্প দ্য পুর, তাহলে এটা হচ্ছে কি নীতিগত দিক থেকে আমরা কি বলবো, আমাদের গরিবদের সাহায্য করা উচিত, তাহলে উই শুড হেল্প দ্য পুর। তাহলে এখানে দেখো শুড, মোরাল অব্লিগেশন অর্থে আমরা শুডের ব্যবহার করব। তাহলে শ্যালের পাস্ট টেন্স শুড, এই শুডের ডাইমেনশনটা হচ্ছে এরকম, আমরা সবসময় উচিত অর্থে শুডের ব্যবহার করব, উই শুড হেল্প দ্য পুর। নেক্সট দেখো ইট ড্যাশ রেইন টুডে, তাহলে আজ বৃষ্টি হতে পারে, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি হবে ইট মে রেইন টুডে, মানে আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। ওকে, এইভাবে আমাদের কি করতে হবে। নেক্সট দেখো আমি পরে আবার বলছি, ধরো আমি বললাম উই ড্যাশ ওবে আওয়ার পেরেন্টস। নেক্সট দেখো পরেরটা বললাম টুথ ড্যাশ উইন ইন দ্য লং রান। ধরো আমি বললাম ড্যাশ ইউ লিফট দিস টেবিল, ড্যাশ ইউ লিফট দিস টেবিল। তারপর ধরো বললাম রতন ড্যাশ সিং ভেরি ওয়েল। তারপরে ধরো আমি বললাম ধরো বললাম ড্যাশ আই ইউজ ইয়োর সেলফোন। তারপরে ধরো বললাম শি ড্যাশ বি ইন হার বেডরুম। তারপরে ধরো বললাম the program dash finished by now। তারপরে ধরো বললাম he dash run fast। এবার দেখো কি করব, এবার দেখো উই ড্যাশ ওবে আওয়ার পেরেন্টস, আমাদের পিতামাতাকে কি করা উচিত, মেনে চলা উচিত, পিতামাতাকে আমাদের মান্যতা দেওয়া উচিত। তাহলে উই মাস্ট ওবে আওয়ার পেরেন্টস, তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, উই শুড করলেও হবে, উই শুড ওবে আওয়ার পেরেন্টস। উচিত অর্থে নীতিগত দিক থেকে আমরা বলবো উই শুড ওবে আওয়ার পেরেন্টস।
ঠিক আছে। ট্রুথ ড্যাশ উইন ইন দ্য লং রান, তাহলে কি হবে? ট্রুথ মাস্ট উইন, কারণ সত্যের কি হয়? অবশ্যই জয় হয়, তাই না? অদূর ভবিষ্যতে, ভবিষ্যতে সবসময় সত্যের জয় হয়। ট্রুথ মাস্ট উইন ইন দ্য লং রান। নেক্সট দেখো, ড্যাশ ইউ লিফট দিস টেবিল, তুমি কি টেবিলটাকে লিফট করতে পারো? তাহলে কি হবে? এবিলিটি অর্থে আমরা কি লিখবো? ক্যান। তাহলে ক্যান ইউ লিফট দিস টেবিল, তুমি কি টেবিলটাকে কি করতে পারো? লিফট করতে পারো। নেক্সট দেখো, রতন ড্যাশ সিং ভেরি ওয়েল, তাহলে রতন ক্যান সিং ভেরি ওয়েল, রতন ভালো গান গাইতে পারে। নেক্সট বলছে ড্যাশ আই ইউজ ইউর সেলফোন, তাহলে এটা দেখো ক্যান দিয়ে আমরা যেমন কি হচ্ছে, আমরা ক্যান দিয়ে যেমন আমরা এবিলিটি বোঝাচ্ছি, ক্যান দিয়ে কিন্তু আমরা রিকোয়েস্ট করতে পারি। এই ক্যান দিয়ে কিন্তু রিকোয়েস্ট করতে পারি। তাহলে ক্যান আই ইউজ ইউর ফোন, ঠিক আছে। আবার দেখো, এটা ক্যান দিয়ে হয়, বাট এটাকে মে দিয়েও হয়। মে আই ইউজ ইউর ফোন, মে পসিবিলিটি, কিন্তু আমরা রিকোয়েস্ট করার ক্ষেত্রেও কিন্তু আমরা কি করতে পারি? মে ইউজ করতে পারি। বেটার হচ্ছে ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটাকে ইউজ করতে পারি। নেক্সট দেখো, শি ড্যাশ বি ইন হার বেডরুম, তাহলে কি হবে? সে অবশ্যই তার বেডরুমে থাকবে, শি মাস্ট বি ইন হার বেডরুম। আবার শি মে বি ইন হার বেডরুম, সে তার বেডরুমে, এখানে আমরা মাস্ট করলাম, সে অবশ্যই বেডরুমে থাকবে, শি মাস্ট বি ইন হার বেডরুম। অথবা শি মে বি ইন হার বেডরুম হতে পারে। দ্য প্রোগ্রাম ড্যাশ ফিনিশড নাও, তাহলে কি হবে? দ্য প্রোগ্রাম মাস্ট বি ফিনিশড নাও, বা দ্য প্রোগ্রাম উইল বি ফিনিশড, তাহলে আমরা লিখতে পারি উইল বি। দ্য প্রোগ্রাম উইল বি ফিনিশড নাও। হি রানস ফাস্ট, তাহলে কি হবে? হি ক্যান রানস ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে, তাহলে হি ক্যান রান ফাস্ট। ওকে। নেক্সট দেখো, তারপরে চলে আসি পরেরটা। আশা করি বুঝতে পারছো, এগুলোকে বলে মোডাল ভার্ব, মোডাল অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আমি আরো তোমাকে দেখাচ্ছি। যেমন ধরো বললো ইউ ড্যাশ ওবে ইউর টিচার্স। ওকে। নেক্সট বললো ড্যাশ আই কামিং, তারপরে বললো ড্যাশ ইউ মাইন্ড ইফ আই গো দেয়ার, ড্যাশ ইউ মাইন্ড ইফ আই গো দেয়ার। তারপরে ধরো বললাম I tried as best I tried as best as I dash দিয়ে ফুল স্টপ। তারপরে ধরো বললো আচ্ছা নেক্সট দেখো, তারপরে হয়তো বললো ড্যাশ আই কামিং, নেক্সট হচ্ছে ইউ ড্যাশ ফলো ইউর টিচার্স অ্যাডভাইস। তারপর ধরো বললাম এভরিডে ড্যাশ হেল্প, এভরিডে ড্যাশ হেল্প হিজ নেইবার। এভরিডে ড্যাশ হেল্প হিজ নেইবার। তারপরে বললো ড্যাশ ইউ গ্র্যান্ড মি এ হলিডে, ড্যাশ ইউ গ্র্যান্ড মি এ হলিডে। আর নেক্সট হচ্ছে আই ড্যাশ লিফট নাকি দিস হেভি লোড। ওকে। নেক্সট হয়তো বললাম দেখো it dash rain today in the
ইভিনিং, ইন দ্য ইভিনিং। ওকে, আর ধরো বললো we should not, we does not look down upon the poor। ওকে, তাহলে কি হবে দেখো, ড্যাশ ইউ ড্যাশ ওবে ইউর টিচার, তাহলে কি হবে ইউ শুড ওবে ইউর টিচার। তাহলে এখানে কি করব, ইউ শুড, তোমার উচিত তোমার শিক্ষকদের মান্য করা, ইউ শুড ওবে ইউর টিচার্স। তারপরে দেখো বলেছে ড্যাশ আই কাম ইন, তাহলে কি হবে মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি, মে আই কাম ইন। ঠিক আছে, আমরা যেমন স্যারকে বলি কি মে আই কাম ইন স্যার, তাই না, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার। তাহলে আমরা কি মে দিয়ে আমরা পারমিশন চাই, উই সিক পারমিশন বাই ইউজিং মে। নেক্সট হচ্ছে ড্যাশ ইউ মাইন্ড ইফ ইউ গো দেয়ার, তাহলে আমরা লিখতে পারি উড ইউ মাইন্ড ইফ আই গো দেয়ার। ঠিক আছে, তুমি কি মনে কিছু করবে, ঠিক আছে, ইফ আই গো দেয়ার, এটা খুব পোলাইট টোনে আমরা উড ইউজ করতে পারি। ঠিক আছে, আবার দেখো আই ট্রাইড মাই বেস্ট অ্যাজ আই ক্যান। ঠিক আছে, আবার এখানে অ্যাজ আই ক্যান, আই ট্রাইড মাই বেস্ট, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, অ্যাজ আই ট্রাইড মাই বেস্ট অ্যাজ আই কুড, যদি আমরা এখানে ক্যান না করে যদি কুড করি তাহলেও আমরা কিন্তু লিখবো ট্রাইড মাই বেস্ট অ্যাজ আই ক্যান যেমন লেখা যায়, আবার অ্যাজ আই কুড লিখলেও হবে, এটা ক্যান দিয়েও করলে হবে, কুড দিয়ে করলে হবে। ড্যাশ আই কামিং, তাহলে কি হবে মে আই কামিং, আমি কি ভেতরে আসতে পারি, মে আই কামিং। ড্যাশ ইউ আর কি ইউ মাস্ট ফলো ইউর টিচার্স অ্যাডভাইস, অথবা ইউ মাস্ট, এখানে মাস্ট করলেও হবে, আবার ইউ শুড ফলো ইউর টিচার্স অ্যাডভাইস করলেও হবে। এভরিডে ড্যাশ হেল্প দ্য নেইবার, তাহলে কি হবে এভরিডে, ঠিক আছে, হ্যাঁ এভরিডে ইউ শুড হেল্প ইউর নেইবার। ঠিক আছে, এখানে দেখো একটা ইউ আছে, ইউ শুড হেল্প ইউর নেইবার। ড্যাশ গ্র্যান্ড মি এ হলিডে, তাহলে ক্যানিং, আমরা লিখতে পারি ক্যানিং গ্র্যান্ড মি এ হলিডে। আই ড্যাশ লিফট দিস হেভি ওয়েট, তাহলে কি হবে আই ক্যান লিফট দিস হেভি লোড, আমি এই ভারটা তুলতে পারি। নেক্সট হচ্ছে ইট ড্যাশ রেন টুডে ইন দ্য ইভিনিং, তাহলে কি হবে ইট মে, কিন্তু এটা আমরা পাস্ট টেন্সে লিখতে পারি, ধরো কোনো একটা পাস্ট টেন্সের ঘটনা লিখছি, তাহলে ইট মাইট রেন টুডে ইন দ্য ইভিনিং, আজ সন্ধ্যায় বৃষ্টি হতে পারত। ঠিক আছে, আবার দেখো উই ড্যাশ নট লুক ডাউন আপন দ্য পোর, তাহলে কি হবে উই শুড নট লুক ডাউন আপন দ্য পোর। কেমন, এইভাবে কি করতে হবে, মোডাল অক্সিলারি ভার্ব তোমাকে কি করতে হবে, সলভ করতে হবে। আরেকটা হচ্ছে দেখো, আরেকটা দেখাই, সেটা হচ্ছে উডের একটা ব্যবহার। ধরো আমি বললাম লিটল রবি ড্যাশ সিট বাই দ্য উইন্ডো ফর আওয়ার্স ইন হিজ চাইল্ডহুড, তাহলে ছোট্ট রবি তার শৈশবে কি করতো, ঘন্টার পর ঘন্টা জানলার ধারে বসে থাকতো। তাহলে লিটল রবি উড সিট, এই জায়গাটি যদি অতীতের অভ্যাস অর্থে আমরা উড ইউজ করি তাহলে কিন্তু উড হবে, অর্থাৎ অতীতের অভ্যাসগত অর্থে আমরা উড ইউজ করবো। তাহলে লিটল রবি উড সিট বাই দ্য উইন্ডো ফর আওয়ার্স ইন হিজ চাইল্ডহুড, এখানে উডের ব্যবহার করতে হবে। ঠিক আছে, আবার দেখো লিটল রবি ইউজ টু সিট, যদি আমরা করি এখানে ইউজ টু যদি ইউজ টু তাহলেও হবে, অতীতের অভ্যাসগত অর্থে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। ঠিক আছে, আবার দেখো উড টু উই শুড যেমন লিখছি, তাহলে উই ought to obey our parents, এইভাবে আমরা কি করতে পারি, মোডাল অক্সিলারি ব্যবহার করতে পারি। কেমন, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তোমাদের কাছে কোশ্চেন পেপার আছে রায় মার্টিন এবং ডাব দত্তের, তোমরা রায় মার্টিন এবং ডাব অ্যান্ড দত্তের বই থেকে তোমরা প্র্যাকটিস করো, আর প্রবলেম হলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে দেখাও, আমি সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।